চারপাশের মানুষজনের কেক বানানো দেখি আমার মনটা একেবারে অস্থির হয়ে গেছে। আমিও শুরু করে দিলাম। আমি লাল না, আমি সাদা বানাচ্ছি। দেখেন, শুকনো একটা পাত্র নিয়েছি। কেক বানাতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা শুকনো পাত্র। আর সেই পাত্রের মধ্যে আমি একটা নর্মাল তাপমাত্রার ডিম নিয়ে নিয়েছি, ফ্রিজের ডিম দিলে হবে না। তারপর সাদা অংশ আর হলুদ অংশ আমি আলাদা করে নিয়েছি। আর ওই সাদা অংশের মধ্যে আমি হালকা একটু ভিনেগার দিয়ে দিয়েছি। এই ভিনেগারটা দিলে কেকটা বেক হওয়ার পরে আমার কাছে মনে হয় যে চুপসে যায় না। দেখেন, একটু বিট করার পরে আমি চিনি দেব। এখানে আমি 1/4 কাপ চিনি দেবো, কারণ আমি একটা ডিম দিয়ে কেক বানাবো তাই। আর এই চিনিটাও আমি একবারে দেবো না, 2বারে দেবো, যাতে ভালোভাবে বিট হয়। আর চিনি যদি বিট না হয় তাহলে কিন্তু কেক বেক হওয়ার পরে উপরে হাত দিলেই কেকের হাতে লেগে যাবে। তার জন্য দেখেন, প্রথমবার দিয়ে বিট করে নিয়েছি, এবার আমি আবারও দিয়ে দিলাম। বিট করে নেব এমনভাবে যে যাতে চিনিটা একেবারে গলে যায়। দেখেন, বিট হয়ে গেছে। এবার আমি এর ভিতরে কিছু উপকরণ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপরে তেল যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারেন, না হলে নাই। আর যে ডিমের যে কুসুমটা রেখে দিচ্ছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু 1/2 টেবিল চামচ মতো তেল দিলাম। দিয়ে একটু বিট করব। বেশি বিট করলে এই ফোমটা নষ্ট হয়ে যাবে। দেখেন, আমি বিটার মেশিন খুলে রেখেছি। আর এটা রেখে আমি এবার শুকনো উপকরণে চলে যাচ্ছি। আর শুকনো উপকরণ অবশ্যই চেলে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। ব্যাস, এই দিয়েই হয়ে যাবে। দেখেন, আমি মিশিয়ে নিচ্ছি। আর এই মিশানোটা একদিক থেকে আস্তে আস্তে ঘুরিয়ে মেশাতে হবে। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি ফাস্ট করে দিয়েছিলাম। আর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি। আমি স্পঞ্জ কেক বানাবো, কিন্তু পাত্রের গায়ে কোনো প্রকার তেল বিরাস করব না। এবার ব্যাটারটাকে একটু উপর থেকে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ট্যাপ করে নেব। একটা কাঠি দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে সব জায়গায় সমানভাবে যায়। কোনো জায়গা উঁচু নিচু না থাকে, যাতে বেক হওয়ার পর কোনো জায়গা উঁচু কোনো জায়গা নিচু না থাকে। দেখেন, আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে ট্যাপ করে নেব। তারপরে চলে যাব চুলায়। দেখেন, আমি ওভেন বানিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই দিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। একটা স্ট্যান্ড দেওয়ার কথা, কিন্তু আমার স্ট্যান্ড এখানে ধরছে না, তাই এটা দিয়ে মলটা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে যে উপরে যে ছিদ্রটা আছে এটা আমি বন্ধ করে দেব। আর আমি অপেক্ষা করব 15 মিনিট। একটা ডিমের কেক সাথেই হয়ে যাবে। দেখেন, ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি কেকটা দেখে নেব। দেখার উপায় হচ্ছে একটা কাঠি ভিতরে ঢুকিয়ে দেখব যে কাঠিতে কোনো ব্যাটার আছে কিনা। দেখেন, কোনো প্রকারের ব্যাটার নাই, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। আবার উপরে হাত দিলেও যদি হাতে কিছু লেগে না যায়, তার মানে হয়ে গেছে। আর হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এটা নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে সফট হয় কেকটা। আর দেখেন, এবার আমি খুলে দেখাবো যে কি কেক বানালাম। দেখেন, একটু নাড়া দিয়ে বের করে নিচ্ছি। দেখেন, এটা কি কেক নাকি তুলা, আপনারাই বলেন। একটা ডিমের কেক এটা। আর দেখেন, যে কাগজটা দিয়েছিলাম সেটা দেখেন কত সুন্দর আছে, কিচ্ছু হয় নাই। যাই হোক, খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে।